রওনা হলাম কামাখ্যা টেম্পলের উদ্দেশ্যে। টোটাল এখনো পর্যন্ত কলকাতা থেকে এসেছি 1109 কিলোমিটার। অ্যাভারেজ স্পিড ছিল 50 কিলোমিটার। টাইম লেগেছে 21 ঘন্টা 59 মিনিট। এখন আমরা রওনা দিলাম কামাখ্যা টেম্পলের উদ্দেশ্যে। সকাল 7:35 বাজে। 6টায় বেরোনোর কথা, 1-1.5 ঘন্টা লেট আছি। কখন ওখান থেকে বেরোবো সেটা জানি না। যাই হোক, উদ্দেশ্যে রওনা দিলাম। বাদিক যেতে বলছে না, আটকে আছে মনে হচ্ছে টেম্পো। এটা নেট নেই। কোন দিকে যাবো? এই ডান দিক দিয়ে এসেছিল। এটা তো শরীর খারাপ হয়ে আছে। স্ট্রেট যেতে বলছে, স্ট্রেট তো লোকের বাড়ি। ডান দিকে ঢুকেছিলাম। ঠিক হয়ে যাবে। জালপান রোড কি জানপাত রোড। আরে কুকুরটা এরকম বেঁকে বেঁকে দৌড়াচ্ছে কেন গো? ধাক্কা বাক্কা খেয়েছে। একটা হোমস্টেতে ছিলাম, জ্যোতি অ্যাপার্টমেন্ট বলে। 60 মিটার যাওয়ার পর আমাদের বোধহয় এইটা নিতে হবে। জ্যোতি অ্যাপার্টমেন্ট ছিল এইটা। হ্যালো, কুকুরটা গেছে। এরা বড় রাস্তা কেন দেখায় না গো? মানে এটাই কি এখানকার বড় রাস্তা? হ্যাঁ তাই হবে। এইগুলি দিয়ে বেরোচ্ছি। হ্যাঁ, আমাদের গলি এর থেকে চওড়া, এরকমই না? না, এর থেকে চওড়া। থেকে চওড়া। এইগুলো বাদ দিলে চওড়া, মানে এই হ্যাঁ হ্যাঁ। কতক্ষণ দেখাচ্ছে পৌঁছাতে? 28 মিনিট, মানে 8টা নাগাদ পৌঁছাবো। দেখা যাক। আর কি, বসে বসে যেতে হবে। ঠিক আছে, বেশি কিছু হবে না। না না, ভালো করে দর্শন হয়ে যাবে, আমরা ওখানেও পৌঁছে যাবো। হ্যাঁ, কি করতে? সুদীপ তো কি দিয়েছে? না, নম্বর ওখানে প্রচুর পুরোহিত পেয়ে যাবে। আমি তো কোনো সময় নম্বর নিয়ে যাইনি। প্রচুর আছে। আমি প্রতিবারই নিজের মতো করে গেছি, নিজের মতো করে দর্শন করে চলে এসেছি। যেরকমভাবে করেছে সেরকম করার তো যে গেছে, তার কথা শুনলেই তো। তারপরে যা আবার কামাখ্যা টেম্পলে যা তুমি পাবে, এটা ভাগ্য। হ্যাঁ, আজ মঙ্গলবার এমনিতে একটু ভিড় হবে, চান্সেস আছে। শনি মঙ্গলবার তো তোমার কালীমা মন্দির হলেই তো ভিড় করে লোকে দেখি। এটা কালীমা নয়, দুর্গা মা, ব্যাপারটা তো একই হলো। কামাখ্যার দশরা ষোড়শী। যাই হোক, আমরা কামাখ্যা টেম্পলের উদ্দেশ্যে উঠছি এখন। 8.9 কিলোমিটার এসছি, 9 কিলোমিটার ধরে রাখি। 8.9, 9 কিলোমিটার। 9 কিলোমিটার থেকে কত কিলোমিটার যাই দেখি রাস্তাটা। চওড়া তো। অটো চলে যাচ্ছে, তার মানে অটো চলে যাচ্ছে মানে রাস্তা শুরু হতে পারে। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। না মানে অটোগুলো যাচ্ছে দেখো যথেষ্ট স্পিডে। এই পুরো প্যাটার্নটা ভাই বৈষ্ণো দেবীর ইসের মতো। হ্যাঁ, কিন্তু অটো ওখানে একটা নির্দিষ্ট জায়গা অবধি যায় না। ওই এ পর্যন্ত যায় যেখানে ঘোড়া ফোড়াগুলো ওঠে, সেখান থেকে যায়। ব্যাটারি গাড়ি পর্যন্ত তো, ব্যাটারি গাড়িটা তো মিডিল থেকে, ওটা তো লাস্ট তলা থেকে না। 7 কিলোমিটার 8 কিলোমিটার যাওয়ার পর হ্যাঁ, হাঁটা এই তো রাস্তা আছে। হাঁটা রাস্তা, এই যে হাঁটা রাস্তা ভাই। না, এটা গণেশ মন্দির নাকি লেখা আছে। ওই
এখানেও লোকে ঘর বাড়ি করে নিয়েছে। এটা হোটেল হোটেল আছে এখানে বারবারই। আমি যখন এসেছিলাম রাস্তা ভাঙাচোরা ছিল। ভালো করেছে তাহলে। ওই গাড়ি বুক করে আসতেছিল বাবা? না, অটো অটো করে চলে এসেছি। আমি এতে এসেছিলাম ওলাতে। ওলা ওকে যায় তো এখানে। তো অফিসের গাড়িতে একবার লাস্টবার আমি ওলাতে এসেছিলাম। লাস্টবার তো কোনো অফিসের গাড়িতে আসিনি। বাসে ছিলাম, কামাখ্যা দর্শন করতে চলে এসেছিলাম। এটা ঘোরার রাস্তা আপেল। স্মুথ খুব গাড়িটা। হ্যাঁ জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। ঠিক যার কাছে যেতে হয় তার জয় কারা দিতে হয় রাস্তার মুখে মুখে। এই কামাখ্যা মাত্রা বলো না। বলোই বলো তো জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। আমি সেটা ধরে না। মা বললো যে গল্পটা বলো, কামাখ্যা মায়ের গল্প। কে বলবো? জয়ী বললো, তোমাকে বলতে বললো। এখন মনে নেই। হ্যাঁ দেখতে পাবো। আমি তো বলে দিচ্ছি তো বল না, বলো তো ওই তো কাম দেবে আরে বলো না ভাই, তুই আর আমি জানি জানতে না চাইছে। আরে ওইটুকুটাই বলো। ওইটুকুটো তো আরে আলাদা আগে কথা। পরেও আছে এখানে বৈশিষ্ট্য নাকি করেছিল এখানে বশিষ্ঠ ধ্যান করেছিল, ধ্যান করে। কিন্তু বশিষ্ঠ এখানে ধ্যান করে তারা আমাকে পায়নি। তার আমাকে হ্যাঁ, তারা আমার এখানে তো কথাটা কামাখ্যা। তোরা যে আগেই কথা বলেছে তার আমাকে পাইনি বললোই তো। এখানে ধ্যান করেছিল, ধ্যান করা সত্ত্বেও সে তারা মায়ের দর্শন পায়নি। তখন সে গিয়ে ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিল যে তোমার এই ধ্যান আমি করবো না, তোমার এই ধ্যানের কোনো ই নেই, আমি কোনো সারা শব্দই পেলাম না ধ্যানের বলে বশিষ্ঠকে অভিশাপ দিয়েছিল এই জীবনে কেউ আর এই মন্ত্র মানে জপ করে তারা আমাকে পাবে না। তখন বশিষ্ঠ বলেছিল তুমি এই বাংলাদেশে যাও, ওই তারাপীঠে মানে উত্তরবাহী নদী আছে ওখানে দ্বারকা, ওর তীরে বসে যজ্ঞ করো। এবং তার আগে তোমার বশিষ্ঠ গেছিল তোমার বুদ্ধের কাছে। ওই বুদ্ধের ওই যে কতগুলো জীবন তো তার একবার গেছিল বুদ্ধের, তখন গিয়ে দেখে যে ও তোমাকে সাধনা শিখিয়ে দেবে। তো গিয়ে দেখে চারিদিকে মেয়ে পরিবেষ্টিত হয়ে আর সব মানে নেশার জিনিস সব খাওয়া দাওয়া করছে আর ই করছে, হা হা হি হি এসব চলছে। ওইসব দেখে বশিষ্ঠর আগে ওখান থেকে বেরিয়ে এসেছিল, বলে এ দেবে আমাকে আবার দীক্ষা করার পদ্ধতি শেখাবে। তখন বুদ্ধ তাকে ডেকেছিল, ডেকে বলেছিল তুমি যা দেখছো এসব অলি, এখানে এগুলো কিছুই নেই, দেখবে তুমি বলে দেখাচ্ছে যেসব পাত্রে সব ছিল সব ফল মিষ্টি এসব হয়ে গেছে। তখন বুদ্ধ ওকে বুদ্ধ ওকে ই দিল আর কি, কিরম করে সাধনা করবে সেটা শেখালো। সেইটা করতে তারাপীঠে বশিষ্ঠ দেব এসেছিল। কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটা বহুদিন ধরে শিব ধ্যানে বসেছিল, শিবের ধ্যান ভঙ্গ হচ্ছিল না। তখন পার্বতী ভাবছে শিবের ধ্যান ভঙ্গ হচ্ছে না, শিবের ধ্যান মাঝে মাঝে না ভাঙলে তো পৃথিবীর রসাতলে যায়। তখন সে কামদেবকে পাঠিয়েছিল, কামদেব এসে শিবের ধ্যান ভঙ্গ করেছিল। তাইতে শিব অভিশাপ দিয়েছিল যে তুমি এক্ষুনি ভস্ম হয়ে যাবে। তখন কামদেবের স্ত্রীর নাম রতি। রতি তখন শিবের পা ধরে খুব কান্নাকাটি করেছিল পার্কিং পাবো না যে তো তুমি আমার স্বামীর জীবন বাঁচাও, এরকম আমার অবস্থা স্বামীর জীবন। তখন এটা অনেকটা রাস্তা। তখন বলেছে যে আমার কিছু করার ক্ষমতা নাই, তুমি আসামের নীলকণ্ঠ পাহাড়ে যাও, সেখানে বসে তুমি সাধনা করো, তাহলে যদি দেবী তুষ্ট হয়ে তোমাকে পূর্বরূপ ফেরত দেয়। তো ওই কামাখ্যায় বসে সে সাধনা করে তার রূপে ফেরত পেয়েছিল। তা কামদেব মানে কামদেবের রূপ পেয়েছে, তাই জায়গাটার নাম হয়েছে কামরূপ। আসল ব্যাপারটা তো তা নয়, কোন দিকে যাবো? আসল ব্যাপারটা তো হচ্ছে তারপর মধ্যে হাঁটা কোন সাইড? উপরে মানে ডান দিকে? এখানে 100 হ্যাঁ এই যে
বাদিক, ডান দিক। সরি এই তো বাঁ মন্দিরে দিকে, পুজো বাঁ দিয়ে চলে আসে। কামাখ্যার আসল ব্যাপার তা না, উনি দশ মহাবিদ্যার একদম তো পার্কিং 5 মিনিটের ওয়াকিং এ আছে। ওনার জলিদেশ পড়েছিল এই কামরূপে। ওকে ওখানে দাঁড়াতে দেয়নি না, তারপরে ওর মাথাটা গরম হয়ে গেছে। এখানে পার্কিং পাওয়াটা চাপ হয়ে গেছে। অনেক বেলা হয়ে গেছে না? এরা সাউথ ইন্ডিয়ান। বাংলাদেশে যাচ্ছে। এই বিহারে হ্যাঁ ঠিকানা তো বাঙালি বাস করে চলে গেছে। ওখানে ওনার জনিরূপ পড়েছিল যখন ওই সতীর দেহ নিয়ে ঘুরছিল মহাদেব। কামাখ্যায় পার্কিং করেছি গাড়ি পার্কিং করে এখন উপর দিকে যাচ্ছি মন্দিরের দিকে। এই যে এখানে গাড়ি পার্কিং করেছি, মন্দিরে একটা লোক দেখিয়ে নিয়ে এসছে। গাড়ি পার্কিং কোনটা গাড়ি না মেরা গাড়ি নেই, মেরা গাড়ি নিচে এখানে ছিল কিন্তু পার্কিং ফুল আছে, তাই আমরা যেতে পারিনি। আমরা এখন হেঁটে হেঁটে উপরে উঠছি। অনেকটা নিচে পাহাড়ে পার্কিং করেছি। নয়টি রাস্তায় ঢুকিয়ে পার্কিং করিয়েছে। মাল্টিকার পার্কিং যেটা আছে এটাতে ঢুকতে দেয়নি। প্রবেশ বন্ধ। কত গাড়ি এসছে। তাই এখানে একটু বেলা হয়ে গেলে পার্কিং পাওয়া মুশকিল আছে। উপরে মন্দির, পাঁচশো 600 মিটার দূরে আছি আমরা পার্কিং থেকে, ডালির জায়গায়। मंदिर छोटी হয়ে যাবে বলবো আধ ঘন্টা। আমরা কামাখ্যা মন্দিরে ষাটখানা সিঁড়ি আছে। জয় মাতা দি। দাঁড়াও, Hiren Pharma Panda. Hiren Pharma Panda. এখন প্লেন রাস্তা। कहाँ गए दीदी?
আমাদের পুজো হয়ে গেছে। মন্দির চত্বর ঘুরে দেখে নিচ্ছি। আচ্ছা, আর নেবো না কিন্তু বেশি। ঠিক আছে না হুম, ঠিক আছে বুড়ি আমরা চল বুড়ি আমরা চল চলো, ওখানে ভুবনেশ্বরী মন্দির আছে। হ্যাঁ, ভুবনেশ্বরী মন্দির আছে। নামো, আস্তে আস্তে নামো। এই যে জেনারেল লাইন। পেছন দিয়ে ঘুরে এসছে পুরো লাইনটা। এটা গর্ভগৃহের মন্দির। এখানে বাইরে আছে, জলটা বয়ে দেখা যায় না কিছু। আমরা কামাখ্যা মা দর্শন করে বেরিয়ে এসেছি। জেনারেল লাইনে গেলে, হ্যাঁ এখানে অন্য কিছু হচ্ছে না তো? কোনখানে? ওই যেখানে তোমরা প্রণাম করলে না, 5-6 ঘন্টা লেগে যাবে। জেনারেলে আরও বেশি, 6 ঘন্টার বেশি লাইন। একটা খোপ আছে, খোপের মধ্যে যেতে যেতে হবে। আর একটা ইয়ে পাওয়া যায়, টিকিট পাওয়া যায়। এটা আমরা দেখে এখন আমরা ফেরত যাচ্ছি। 5-6 ঘন্টা লাইনে দাঁড়ায়নি। হ্যাঁ, লাইনে দাঁড়াই। এই ছিন্নমস্তার মন্দিরে নেমেছিলাম। সিঁড়ো বলে কিছুই নেই, অনেকটা নিচে নামতে হয়। অনেকটা মানে 15-16টা সিঁড়ি ছিল বোধ হয়, না 15-16টা সিঁড়ি নিচে নামতে হয়। তলায় জল আছে, ঠান্ডা জল বয়ে যাচ্ছে।
মন্দির দর্শন করে, এটা কামেশ্বর মন্দিরও আছে এখানে, দর্শন করে একটা আমরা এবার যেখান থেকে ডালা নিয়েছিলাম সেই দিকে যাচ্ছি। এই যে সোজা গেলে এখান থেকে রাস্তা ঘুরে গেছে, ওটা দিয়ে জেনারেল কিউ, মোটামুটি ধরে রাখতে জেনারেল 6 থেকে 7 ঘন্টা, আরও বেশি হতে পারে ডিপেন্ডিং অন দ্য লাইন। আর অনেকগুলো গেট আছে, গেট খুলে খুলে ঢোকায়, ঢুকিয়ে দেয়। ওই তো। আমরা এই হোটেলে বসে মন্দির থেকে বেরিয়ে পরোটা ঘুগনি ছোলার ডাল খেলাম। এখন সময় হয়েছে 11:18। এবার আমরা আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। আমরা বেরোলাম এ দেখে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। হ্যাঁ, কামাখ্যা মন্দির দর্শন করে এখন বাজে সময় হচ্ছে, যেখানে ছিলাম সেখান থেকে 12 কিলোমিটার 12.7 কিলোমিটার দূরে কামাখ্যা মন্দিরটা ছিল, আর পাহাড়ে উঠতে হয় 3 কিলোমিটার। সামনে একটা সাব টার্ন আছে, গাড়িটা নিয়ে নতুন গাড়ি নিয়ে প্রথম পাহাড়ে। তো এটা পাহাড় বলা চলে না ঠিক, এই ছোটোখাটো দুটো সাব টার্ন, 2-3টে হ্যাঁ টার্ন আছে, সেই টার্ন ধরে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। নো স্ট্যান্ডিং নো স্টপিং আছে। আমরা মাল্টি পার্কিং এখানে একটা আছে, তা মাল্টি পার্কিংয়ে আমরা পার্কিং পাইনি, আমরা পার্কিং পেয়েছি এই একটা দোকান থেকে আমাদের পার্ক করে দিল, একটা নো এন্ট্রি রাস্তায় ঢুকিয়ে। ভয় পাচ্ছিলাম যে পুলিশে আবার নো এন্ট্রির কেস না দেয়। যাই হোক, আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেছি, প্লাস ওখান থেকে কামাখ্যা মন্দির দর্শন করা সকালবেলা 3-3:30 লাইন দিলে এখনও তারা দর্শন করতে পারেনি যারা জেনারেল। বলছে আমরা যখন সময় ঢুকেছিলাম সেই সময় যদি জেনারেল লাইনে লাইন দিতাম আমাদের টাইম লেগে যেত রাত 8টা, কারণ মাঝখানে আর মন্দির কিছুক্ষণের জন্য বন্ধও থাকে। তো মন্দির বন্ধ থাকে, সেহেতু আমরা দর্শন তো তখন আবার মাঝখানে দাঁড়িয়ে থাকতে হতো। আর ওখানে 3-4টে করে লম্বা লম্বা প্যাসেজ করা আছে, অনেক লম্বা লাইন, মানে না দেখলে বোঝা যাবে না। আর ভেতরে বসার জায়গা আছে, কিন্তু বসার জায়গাটা সেরকম মানে লোকে যখন ঢুকে যাচ্ছে ওটা ডবল লাইন টাইপের আর কি, একটা লাইনে লোকে বসছে, একটা লাইনে লোকে দাঁড়িয়ে থাকছে। এবার দাঁড়িয়ে থাকা যদি একটা খোপে 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়, সেটা বোঝা যাচ্ছে কীরকম কষ্টকর ব্যাপার। ঠাকুর দর্শন করতে কষ্ট করতেই হয়, কিন্তু আমার মনে হয় লাইনটা একটু বেশি করে বাড়ানো, মানে এটা অনেক তাড়াতাড়িও করা যেত, জানি না, অ্যাডমিনিস্ট্রেশন আরও ভালো বলতে পারবে। সব মন্দিরে এখন এরকম অবস্থা। 2005-এ যখন এসেছিলাম তখন তো ডাইরেক্ট ঢুকে গেছিলাম, 2005 না 2006 বোধহয় এসেছিলাম। কামাখ্যা মন্দির আমাদের দর্শন হয়ে গেছে। আর পুজোটা কখনো ভেতরে হয় না, পুজোর জন্য বাইরেই দিতে হয়, গর্ভগৃহে নিয়ে গিয়ে পুজো দেবে, তারপরে পুজো দেবে, ভেতরে আসবে। কেউ একদম ভেতরে মানে যেটা অ্যাকচুয়াল যেখানে জল আছে, যে এটা মূর্তি তো নেই, পাথরের কিছুটা ঢাকা আছে, যেটা দেখা যায় না। ওখানে যেতে গেলে ধরে রাখতে হবে 3:30 সকালবেলা লাইন দিলে 1:30-2 নাগাদ দর্শন হবে দুপুর, তারপরে লাইন দিলে ধরে রাখতে হবে 8টা-9টা নাগাদ, আজকে সিচুয়েশন অনুযায়ী। আজকে হচ্ছে কত ডিসেম্বর, 16ই ডিসেম্বর আজকে 2025। আচ্ছা, তলা থেকে এই পাহাড়িটার অটো পাওয়া যায়, টোটো পাওয়া যায়, প্লাস এও পাওয়া যায়, এই মারুতি ভ্যান করে আসে নিয়ে যায়, আর ওলা উবের তো আছেই। মিলিয়ে আগে একবার যখন এসেছিলাম তখন জায়গাটা পুরো খোলা জায়গা ছিল, খোলা মাঠে পার্ক করতে, এখন ওটার মাল্টিপ্লেক্স করে দিয়েছে, মাল্টি পার্কিং করে দিয়েছে, তো সেই পার্কিংয়ে জায়গা ছিল না আজকে। রাস্তাঘাটেও গাড়ি দাঁড়িয়ে আছে। এই কটা রাস্তায় অনেকটা তেল খেয়ে নিয়েছে আমার, ওই কালকে সিটি খুঁজতে, মানে রুম খুঁজতে।
কেউ লোক গাড়ি ছেড়ে নিয়ে আসতে পারে, গাড়ি নিয়ে আসার কোনো অসুবিধা নেই। পার্কিং ঠিক মতো পেয়ে গেলেই হবে। আমি মোটামুটি ভালোই পার্কিং পেয়েছিলাম, রাস্তাটা নো এন্ট্রি ছিল বলে ওখানে বেশি গাড়ি যাতায়াতও করছিল না। তেল নিতে হবে, ফার্স্ট যে পেট্রোল পাম্প পাবো সেখান থেকে। মোটামুটি নেমে এসেছি সমতলে আবার। জয় মাকা মাখা। উপরে একটা ভুবনেশ্বরী মন্দির আছে যেখান থেকে এটা দেখা যায়, ব্রহ্মপুত্র পুরো নদীটাকে দেখা যায়, নদটাকে। এখানে অনেক দেখার জায়গা আছে। আমরা গুয়াহাটি আর সেভাবে এক্সপ্লোর করছি না, আমরা ডাইরেক্ট কাজিরাঙায় বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের যাত্রা স্থল অন্য। যাবো অরুণাচল। ব্রেকফাস্ট মোটামুটি ঠিকঠাকই হয়ে গেছে, ব্রেকফাস্টই করেছি, পরে পেয়ারা শসাও খেয়েছি। এই যে মন্দিরের মেন গেট, ধন্যবাদ, থ্যাঙ্কস। আমরা আবার কোন দিকে যাবো? ডান দিকে যাবো কি? হ্যাঁ দাদু। ডান দিকে যাবো। আচ্ছা, আমরা ডান দিক নেবো, আবার কাজিরাঙার উদ্দেশ্যে রওনা হবো। পারোয়ার 15 3 কিলোমিটার। কোনো সিগন্যাল নেই। Dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na na o da ni da na di da na na o da ni da na di da na na da di ya na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na dim da na da dim da na na dim da na da dim da na da di ya na da na dim da na da dim da na na da di ya na da na dim da na na da di ya na da dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na dim sare ga ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni da ma ga re sa ni re sa dim dum